আপনি সারা রাত মার্কেটিং করলেন, ক্লিক পেলেন 50টা বা 100টা, কিন্তু একটাও লিড পেলেন না। স্বাভাবিকভাবেই আপনি কাজের প্রতি আগ্রহ হারাবেন এবং হতাশ হয়ে পড়বেন। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয় আমিও ভালো আছি। এই সিপি এক্সপার্ট জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম আরও একটি নতুন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। তো চলুন শুরু করা যাক। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি সিপিএ মার্কেটিং শিখে অনলাইনে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে বিস্তারিত জেনে নেবেন। আপনারা যারা সাধারণত ফেসবুকে মার্কেটিং করেন তারা কোনো গ্রুপে গিয়ে কমেন্টে লিঙ্ক শেয়ার করেন অথবা গ্রুপে পোস্ট করেন। অনেক সময় আমাদের কমেন্টগুলো পেন্ডিং হয়ে যায় অথবা স্প্যাম হয়ে আইডি নষ্ট হয়। এই বিষয়ে আমাদের চ্যানেলে লাস্ট ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবেন। ডেসক্রিপশনে আমাদের সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। নতুনদের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হচ্ছে ক্লিক আসে কিন্তু লিড আসে না। অনেক সময় দেখা যায় 50টা বা 100টা ক্লিক আসলেও একটাও লিড আসছে না। অনেক জায়গা থেকে কোর্স করেছেন কিন্তু ফলাফল একই, ফলাফল শূন্য। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা কি ফেসবুকের নাকি আপনার মার্কেটিং কৌশলের? সাধারণত এই সমস্যায় যারা ভুগছেন, সমস্যাটা বেশিরভাগ আপনার মার্কেটিং কৌশলের। আজ আমি সেই সব নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত বিভিন্ন সিপিএ নেটওয়ার্ক প্যানেলে কাজ করে থাকি, যেমন AdBlueMedia এবং AffMine তার মধ্যে অন্যতম। এই সব প্যানেলে তাদের নিজস্ব কিছু রুলস অ্যান্ড টার্মস থাকে। আমরা অনেকেই সেই সব জানি এবং আমরা সাধারণত বিভিন্ন সিপিএ নেটওয়ার্ক প্যানেলে কাজ করি। এই সব প্যানেলে তাদের নিজস্ব কিছু রুলস থাকে। আমি নিশ্চিত আপনারা বেশিরভাগ মানুষ সেই সব রুলস জানেন না, অথচ রুলসগুলো একদম আপনার চোখের সামনেই থাকে। আমরা যদি AdBlueMediaর কথা বলি তাহলে অফার্সের মধ্যে কন্টেন্ট অ্যান্ড ট্রাফিক রুলস থাকে। আমি যদি একটু পয়েন্টগুলো পড়ে শোনাই আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা চলে আসলাম AdBlueMediaর কন্টেন্ট অ্যান্ড ট্রাফিক রুলসের মধ্যে। এখানে তারা সুন্দর করে, এই যে কি সুন্দর করে অনেকগুলো ট্রাফিক রুলস দিয়েছে। আমরা যদি এগুলো না বুঝে আমাদের নিজেদের মতো খেয়াল খুশি মতো কাজ করি তাহলে আমরা ক্লিক পাবো কিন্তু লিড পাবো না। আচ্ছা, আমরা প্রথমে যে পয়েন্টটা আছে সেটা পড়ি। ইনশিওর দ্যাট দ্য এন্ড ইউজার রিসিভস দ্য ইনসেন্টিভ দ্যাট ইউ আর অফারিং। এখানে বলা হচ্ছে যে আপনি ইনশিওর করবেন আপনার লাস্ট যে ইউজার, মানে আপনার যে ট্রাফিক যে অফারটা কমপ্লিট করছে, তিনি যেন আপনি যেটা অফার করছেন সেটা তিনি পান। যেমন এখানে তাহলে আমরা বলতে পারি যে আপনার অফারের সাথে, মানে আপনি যে লিঙ্কটা প্রমোট করছেন, আপনার ওই লিঙ্কের অফারের সাথে আপনি যেটা প্রমোট করছেন মানে টেক্সট হিসেবে, সেটার জন্য সামঞ্জস্যতা থাকে। মানে আপনি তো ধরেন একটা লিঙ্ক নিলেন, সেটা তো কোনো টেক্সটের মাধ্যমে আপনি প্রমোশন করবেন। এখন আপনার বক্তব্যের সাথে আপনার অফারের যেন সামঞ্জস্যতা থাকে, এটা আপনি নিশ্চিত করবেন। ঠিক আছে, এটা যদি নিশ্চিত না হয়, দেখা যাচ্ছে আপনি ক্যাশ অফ 750-এর অফার নিয়েছেন, আপনি দিয়েছেন যে ম্যাকডোনাল্ডের টেক্সট। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আপনি ক্লিক পাবেন কিন্তু লিড পাবেন না। এটা তাদের অটোমেশন সিস্টেমে অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে। তাদের বট রাখা আছে এগুলো জাস্টিফাই করার জন্য। আচ্ছা, আমরা পরবর্তী অপশনে যদি যাই, যে নো ফেক অর মিসলিডিং রিওয়ার্ডস, এই কথাটা মাথায় রাখবেন। আপনি ক্যাশ অ্যাপের অফারই প্রমোট করবেন কিন্তু তাকে এমন কোনো আশ্বাস দিবেন না যে আপনি জাস্ট এক ক্লিকেই পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। ক্যাশ ইনসেন্টিভস, পর্নোগ্রাফিক ইমেজেস আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা বিস্তারিত বলার কিছু নাই। ক্যারিয়ার নেমস অর লোগোস, ইমেজেস অফ রয়্যালটি অর সেলিব্রিটিস। আপনারা যদি রয়্যালটি সম্পর্কে জেনে থাকেন তাহলে জানবেন যে রয়্যালটি করা কোনো কন্টেন্ট আপনি কোথাও নিজস্ব পারপাসে ইউজ করতে পারবেন না। এবং কোনো সেলিব্রিটির কোনো পিকচার দিয়ে যদি আপনি অফার প্রমোট করেন, সেখান থেকে যদি লিডও আসে, সেটাও আপনার লিড হিসেবে AdBlueMedia গণ্য করবে না। বুঝতে পারছেন? মানে এখানে যে বিষয়গুলো আছে, নো ফেক অর মিসলিডিং রিওয়ার্ডস, ক্যাশ ইনসেন্টিভস মানে ফেক ক্যাশ ইনসেন্টিভস, পর্নোগ্রাফিক ইমেজেস, ক্যারিয়ার নেমস অর লোগোস, ইমেজেস অফ রয়্যালটি অর সেলিব্রিটিস, মানে এইগুলা যদি আপনি প্রমোট করেন তাহলে আপনার যদি লিডও আসে, ট্রাফিক যদি সব কিছু কমপ্লিটও করে, আপনি লিড পাবেন না, ক্লিক পাবেন কিন্তু লিড পাবেন না।
আচ্ছা, ডু নট ইউজ কপিরাইটেড কন্টেন্ট উইদাউট দি ওনার্স কনসেন্ট। আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমাদের অফার প্রমোট করে থাকি ল্যান্ডিং পেজ হিসেবে। মানে আমরা সাধারণত যারা কাজ করি তারা তো বেশিরভাগ google.site.com-এ যাই, কিন্তু অনেকে আবার একটু আপডেটেড কাজ করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ক্রয় করে থাকে, বিভিন্ন ওয়েবসাইটের অ্যাক্সেস নেয়। তো সেই ওয়েবসাইটগুলো যদি এরকম হয় যে অন্য কোথাও বা অন্য কারো নামে কপিরাইট করা আছে, বা সেই মালিক জানে না যে আপনি তার ওয়েবসাইটটি ব্যবহার করছেন, এরকম কোনো কন্টেন্ট যদি থাকে তাহলে আপনি সেক্ষেত্রে ক্লিক পাবেন কিন্তু লিড পাবেন না। একই কথা, ট্রাফিক যদি অফার কমপ্লিটও করে আপনার প্যানেলে ক্লিক আসবে কিন্তু লিড হিসেবে গণ্য হবে না। নেক্সট রুলস, ডু নট স্প্যাম অর আপলোড টু আদার পিপলস ওয়েবসাইটস উইদাউট দ্য ওনার কনসেন্ট। একই ব্যাপার, মানে আপনি কখনো স্প্যাম করবেন না, কোথাও কোনো স্প্যাম করবেন না। স্প্যাম নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে আগের ভিডিওতে, সেটা দেখলে বুঝতে পারবেন। কিংবা অন্য কোনো মানুষের কোনো কিছু আপলোড করবেন না যেটা সে জানে না, যেটা কপিরাইটে স্ট্রাইক হইতে পারে। ঠিক আছে, এই যে উপরেরটা এবং এটা একই রুলস। আচ্ছা, আমরা পরের পয়েন্টে যাই। নো, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। নো SMS, মানে আপনি তাকে SMS পাঠাইতে পারবেন না। এখন বলতে পারেন যে SMS তাহলে কি শুধুমাত্র নাম্বারে মেসেজ দিলে SMS হয়, নাকি অন্য কোনো ব্যাপার স্যাপার আছে? তো সাধারণত আমরা ধরে নিতে পারি যে যদি কারো নাম্বারে ইনবক্সে, মোবাইলের ইনবক্সে পাঠান সেটা SMS হিসেবে গণ্য হয়। আরও কিছু কিছু ক্ষেত্রে SMS হিসেবে গণ্য হয়, সেটা হচ্ছে আপনি যদি হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠান বা টেলিগ্রামে কোনো মেসেজ পাঠান। AdBlueMediaর ক্ষেত্রে সেটা ভুয়া হিসেবে গণ্য হয়। ঠিক আছে, আপনি নিজে ট্রাই করে দেখবেন, আপনি কাউকে শুধু লিঙ্কটা হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ পাঠাবেন, দেখবেন ওটা একটা ক্লিক হিসেবে গণ্য হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভুয়া সিস্টেম। সুতরাং কাউকে কোনো SMS এর মাধ্যমে কেউ কখনো লিড কালেক্ট করার চেষ্টা করবেন না। আচ্ছা, ইমেইল, এটা অনেক বড় বিষয়। আমরা জানি ইমেল মার্কেটিং অনেক বেশি ইফেক্টিভ। ঠিক আছে, তো রিসেন্টলি একটা আপডেটের পর AdBlueMedia ইমেইল অপশনটা বাতিল করে দিয়েছে। মানে তাদের কোনো অফার আপনি নিয়ে ইমেইলের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন না। ঠিক আছে, আপনি যদি ইমেইল মার্কেটিং করে, আমরা জানি যে ইমেইল মার্কেটিংয়ে সব থেকে ভালো ট্রাফিক আসে। ইমেইল মার্কেটিং করে যদি 10টা লিডও কমপ্লিট করে কেউ, সেটাও আপনার 10টা জাস্ট ক্লিক হিসেবে গণ্য হবে, লিড হিসেবে গণ্য হবে না। বুঝছেন ব্যাপারটা? পুশ অর পপ আপ ট্রাফিক, মানে পুশ অর পপ আপ হচ্ছে, মানে পপ আপ বলতে কোনো কিছু এখানে ভেসে ওঠাকে বোঝায়। জাস্ট এইখানে আপনি কোনো প্রোগ্রামিং ইউজ করে কোনো ওয়েবসাইটের মধ্যে লিঙ্কটা দিয়ে দিলেন, এটা ভেসে উঠলো। এমবেডেড কোড দিয়ে দিলে এরকম ভেসে ওঠে, যেমন আমরা অ্যাডসটাতে মার্কেটিং করি পপ আপ বা পুশ সিস্টেমে। তো এই ধরনের কোনো ট্রাফিক বা এই ধরনের কোনো লিডও যদি আসে, আপনি যদি কোথাও পপ আপ এবং পুশ হিসেবে ইউজ করেন, সেইগুলো জাস্ট ক্লিক হিসেবে গণ্য হবে, লিড হিসেবে গণ্য হবে না। এখানে বলতেছে লাস্ট যে দ্য অ্যাবাভ রেস্ট্রিকশনস অ্যাপ্লাই টু অল অফার্স, মানে এই যে রেস্ট্রিকশনসগুলো, এই রেস্ট্রিকশনসগুলো সব অফারের ক্ষেত্রেই প্রযোজ্য। লকার্স অ্যান্ড টেমপ্লেটস, মানে যদি আপনি কন্টেন্ট লকার ইউজ করেন সেই ক্ষেত্রেও প্রযোজ্য, যদি কোনো টেমপ্লেট ইউজ করেন সেই ক্ষেত্রেও প্রযোজ্য। প্লিজ রিমেম্বার দ্যাট you are responsible for ensuring that the traffic you deliver to our offers is clean and legitimate. এটা অবশ্যই মনে রাখবেন, দয়া করে মনে রাখবেন, আপনি সব কিছুর জন্যই দায়ী। যে কোনো ট্রাফিকের কাছে আপনি লিজিটিমেট বা ভ্যালিড কোনো অফার্স প্রমোট করছেন কিনা, নাকি ভুয়া কিছু প্রমোট করছেন, সেটা ক্লিন কিনা বা ক্লিন হইতে হবে। তাদের বক্তব্য হচ্ছে যে এটার জন্য আপনি রেসপন্সিবল, যে এটা সম্পূর্ণ আপনার দায়ী যে আপনি তাদের কাছে একটা লেজিটিমেট এবং ক্লিন একটা অফার প্রমোট করবেন। টিপস, এখানে একটা তার টিপসও দিয়েছে। ইফ ইউর ট্রাফিক ইজ নট ভেরি এঙ্গেজিং, ট্রাই ডিসেবলিং দ্য সিপিইউ অফার্স, মানে আপনার ট্রাফিক যদি খুব বেশি এঙ্গেজিং না হয় তাইলে সিপিইউ অফার্সগুলো ডিসেবল করার চেষ্টা করেন। বক্তব্যটা হচ্ছে এইটা, মানে আপনি এই যে অফার্স, মানে এই যে অফার্সের রুলস এবং ট্রাফিক রুলস, এই রুলসগুলো আপনি মাথার মধ্যে, মানে ওই যে আছে না যে মুখস্থ ঠুটস্থ করে রাখবেন।
ঠিক আছে, আপনি ছোটবেলায় যেরকম বই পড়ে পড়ে মুখস্থ করতেন, এই পয়েন্টগুলো অবশ্যই মুখস্থ করবেন এবং এইগুলো ফলো করবেন। হ্যাঁ, এইগুলো শুধু আপনার টেক্সটের ক্ষেত্রে না, আপনি কোথাও এই রুলসের বাইরে যেতে পারবেন না। আপনি যদি কোনো ওয়েবসাইট ইউজ করেন, সেই ওয়েবসাইটের মধ্যে যদি এই রুলসের বাইরেও কোনো কিছু থেকে থাকে, তাহলেও ক্লিক আসবে, লিড আসবে না। আপনি যদি কোনো ল্যান্ডিং পেজ নিজে বানিয়ে ইউজ করেন, সেই ক্ষেত্রেও সেখানে যদি কোনো এই ধরনের রুলসের ব্রেক হয়, এরকম কোনো কন্টেন্ট যদি থেকে থাকে, তাহলে সেটাও আপনার রুলস ব্রেক হিসেবে গণ্য হবে, লিড আসবে, ক্লিক আসবে, কিন্তু লিড আসবে না। আচ্ছা, এখন আমরা যাব AffMine। আমরা দেখার চেষ্টা করব যে AffMine মধ্যে কি কি রুলস অ্যান্ড কন্ডিশনস আছে, এগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ক্যাশ অ্যাপের মতো একটি অফার আমরা ওপেন করেছি, কানাডার বেসড একটা অফার। এখানে দেখতে পাচ্ছি যে ডিসক্রিপশনস আছে, সাইন আপ টু স্পেন্ড $750 অন অ্যামাজন। এটা হচ্ছে অফারের নাম। এখানে দেখতে পাচ্ছি রেস্ট্রিকশনস, মানে আপনি কোন কোন কাজগুলো করতে পারবেন না। নো মিসলিডিং, প্রত্যেকটা ওয়েব প্যানেলের মধ্যে, প্রত্যেকটা সিপিএ প্যানেলের মধ্যে একটাই কথা থাকে, নো মিসলিডিং। মানে আপনি কোনো ভুয়া কিছু প্রমোট করবেন না। মানে আপনার অফার এক, বা আপনার অফার এক, কিন্তু আপনি ট্রাফিকের কাছে অন্য কোনো কিছু উপস্থাপন করতে পারবেন না। আচ্ছা, ডু নট ইউজ দ্য ওয়ার্ডস ফ্রি, ভালো করে খেয়াল করবেন। ডু নট ইউজ দ্য ওয়ার্ডস ফ্রি, গিভ অ্যাওয়ে, নো কস্ট অর আদার সিনোনিমস। মানে আপনি কখনোই ইউজ করতে পারবেন না এই শব্দগুলো। ফ্রি মানে আপনি আপনার ট্রাফিকের কাছে যদি টেক্সট দিতে চান, বা আপনি যদি ল্যান্ডিং পেজ ইউজ করেন, সেইখানে কোথাও ফ্রি শব্দটা ইউজ করতে পারবেন না। গিভ অ্যাওয়ে, আমাদের আগের ভিডিওতে বলেছি যে গিভ অ্যাওয়ে বা ফ্রি এই ধরনের শব্দ আপনারা ব্যবহার করতে পারবেন না। যে নো কস্ট, এই শব্দটাও কখনো কোথাও ইউজ করা যাবে না। অথবা আদার সিনোনিমস, মানে ফ্রি এর যদি অন্য কোনো সিনোনিম থাকে, বা গিভ অ্যাওয়ে যদি অন্য কোনো সিনোনিম থাকে, নো কস্টের অন্য কোনো সিনোনিম থাকে, সেই সিনোনিমগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। তাইলে আপনার লিডটা ভ্যালিড হিসেবে ধরবে না, জাস্ট ক্লিক শো করবে, লিড হিসেবে আসবে না। বুঝতে পারছেন? মানে এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা সবসময় চেষ্টা করি যে কি দেখলে ট্রাফিক লোভে পড়বে, ট্রাফিক ক্লিক করবে, ট্রাফিক লিড দিবে, অফার কমপ্লিট করবে। তো আমরা সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করি, মানে সব থেকে সহজ যে মাধ্যমগুলো, যে ফ্রি এবং গিভ অ্যাওয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমরা এই ভুলটা কখনোই করব না, যে ফ্রি এবং গিভ অ্যাওয়ে, নো কস্ট অথবা তার সিমিলার যে শব্দগুলো আছে, এই শব্দগুলো ব্যবহার করার কখনোই ট্রাই করবো না। তাইলে আমরা ক্লিক পাবো, কিন্তু লিড পাবো না। ডু নট স্টেট অর ইমপ্লাই দ্যাট কনজিউমার্স হ্যাভ ওন অর এ রিওয়ার্ড ইজ রেডি টু বি ক্লেইমড। এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। মানে আমরা যারা রিওয়ার্ড টাইপ বা গিফট কার্ড টাইপের অফার নিয়ে কাজ করি, তাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি কখনো ল্যান্ডিং পেজ অথবা টেক্সটের মধ্যে এমন কিছু লেখা দিবেন না যে একটা গিফট বা রিওয়ার্ড তার জন্য প্রস্তুত আছে। মানে আপনি জাস্ট এক ক্লিকের মাধ্যমেই ক্লেইম করে ফেলবেন, হ্যাঁ, যে ক্লেইম নাও, ঠিক আছে। বা ধরেন যে এমন কিছু আমরা তার কাছে উপস্থাপন করব না, যেন তার কাছে এমন মেসেজ না যায় যে কোনো একটা কিছু জাস্ট রেডি আছে, আপনি ক্লিক করলেন আর ক্লেম হয়ে যাবে, ঠিক আছে। এমন কোনো কিছু দিলে আমার লিড হিসেবে গণ্য হবে না। যদি সে অফার কমপ্লিটও করে, তাইলে জাস্ট ক্লিক হিসেবে এখানে শো করবে প্যানেলের মধ্যে, কিন্তু লিড হিসেবে সেটা শো করবে না। এমনকি আপনার প্যানেলের উপরও প্রভাব পড়তে পারে, যে সাসপেন্ড খাইতে পারেন, স্ট্রাইক খাইতে পারেন, ওয়ার্নিং খাইতে পারেন, ঠিক আছে, যে কোনো কিছু ঘটতে পারে। আচ্ছা, লাস্টে বলতেছে ইফ ইউ ডু নট ফলো দ্য রেস্ট্রিকশনস ইউর অ্যাকাউন্ট উইল বি সাসপেন্ডেড। একটু আগে যেটা বলতেছিলাম যে আপনার প্যানেলের উপর প্রভাব পড়বে, যে আপনি যদি এই রেস্ট্রিকশনসগুলো ফলো না করেন, এরা সরাসরি বলতেছে যে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হবে। তাহলে বুঝেন যে কতটা মারাত্মক এই রুলসগুলো, ঠিক আছে। আপনি কখনোই এই ভুলগুলো করবেন না, তাইলে লিড তো পাবেনই না, একই সাথে আপনার প্যানেলটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভাই, এত কষ্ট করে আপনারা প্যানেলের জন্য অ্যাপ্লিকেশান করেন, অনেকে এমনও আমি দেখছি যে 10 বার 15 বার 20 বার পর্যন্ত ট্রাই করে করে একটা প্যানেলের অ্যাপ্রুভাল পায়। সেই
অতি সাধ্যের প্যানেলটি যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে আসলে খুবই কষ্টের বিষয়, এবং আমি বলবো যে সব চেষ্টা বৃথা যাবে আর কি। ঠিক আছে, তো আমরা এই ভুল কাজগুলো কখনোই করব না। আমরা সবসময় যদি কোনো প্যানেলের রুলস থাকে, অবশ্যই থাকে, আমরা সেগুলো পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আমরা যদি না বুঝি, ইংরেজিতে যদি কারো সমস্যা থেকে থাকে, দুর্বলতা থেকে থাকে, আপনি জাস্ট এখান থেকে এটা কপি করবেন, চলে যাবেন হচ্ছে ইংলিশ টু বাংলাতে, গুগলের হেল্প নেবেন। এখানে গুগল ট্রান্সলেটে যাবেন, ভাষা শনাক্ত করবেন ইংরেজি, এখানে থাকবে বাংলা, এখানে জাস্ট পেস্ট করবেন। এখানে দেখেন কি সুন্দর করে তারা বলে দিয়েছে, যদিও একটু এলোমেলো শব্দ থাকবে, বাক্য থাকবে, কিন্তু এটা আপনার বোঝার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, এই যে ফ্রি গিভওয়ে, কোনো কস্ট বা অন্যান্য প্রতিশব্দ ব্যবহার করবেন না, বলবেন না বা বোঝাবেন না যে ভোক্তারা জিতেছেন বা পুরস্কার দাবি করার জন্য প্রস্তুত। ঠিক আছে, আপনি যদি নিষেধাজ্ঞাগুলি অনুসরণ না করেন তবে আপনার অ্যাকাউন্টটি স্থগিত করা হবে। ঠিক আছে, তো আপনাদের যদি ইংরেজি বুঝতে অসুবিধা হয় বা একটু কম বুঝেন, অনেকেই, সবাই যে ভালোভাবে বুঝবে ব্যাপারটা তাও না, তারা সাধারণত গুগল ট্রান্সলেটে এসে এইভাবে ট্রান্সলেট করে বোঝার চেষ্টা করবেন এবং আপনার মাথার মধ্যে অবশ্যই গেঁথে রাখবেন কথাগুলো। হ্যাঁ, AffMine এইগুলো এবং AdBlueMedia এই রুলসগুলো, এবং আরও অন্যান্য প্যানেলে যারা কাজ করেন নিশ্চয়ই সেই সব প্যানেলে বিভিন্ন রুলস থাকে, বিভিন্ন নিষেধাজ্ঞা থাকে, সেই সব ব্যাপারগুলো আপনারা অবশ্যই 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 মাথার মধ্যে গেঁথে রাখবেন, সেই ব্যাপারগুলো ফলো করে কাজ করবেন। তাহলে আমি আশাবাদী যে আপনার ক্লিক আসে লিড আসে না, এটা শতভাগ কমে যাবে এবং আপনি কাজের প্রতি আরও আগ্রহ পাবেন, আপনার কাজের প্রতি স্পৃহা বাড়বে, আপনার ইনকামটা বাড়বে, সর্বোপরি আপনার সব দিক থেকে ভালো সুবিধা হবে। আজ এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা। আপনারা অনেকেই অনেক কষ্ট করে রাত জেগে কাজ করেন, আশা করি আপনাদের ইনকামটা আরও বৃদ্ধি পাক। আমাদের ভিডিওর মাধ্যমে, আমাদের কথার মাধ্যমে যদি আপনার বিন্দুমাত্র হেল্প হয়, সেটা আমাদের জন্য অনেক বেশি ভালো লাগার বিষয়। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের কোনো ভিডিওর মাধ্যমে আপনার কোনো উপকারে আসতে পেরেছি কি না আমরা। এবং আপনাদের সবাইকে সিপি এক্সপার্ট জোনের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন।